সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য স্তন্যপায়ী বা ম্যামালিয়া আলোচনা করছি। স্তন্যপায়ী বা ম্যামালিয়ার আলোচ্য বিষয় হলো 1. ম্যামালিয়ার সংজ্ঞা, 2. স্তন্যপায়ী বা ম্যামালিয়ার বৈশিষ্ট্য, 3. বৈশিষ্ট্য মনে রাখার জন্য কোটেশন, 4. স্তন্যপায়ী বা ম্যামালিয়ার শ্রেণীবিভাগ, 5. স্তন্যপায়ীরা মেরুদণ্ডীদের মধ্যে উন্নত বা শ্রেষ্ঠ কেন, এবং 6. কয়েকটি স্তন্যপায়ী বা ম্যামালিয়নের নাম। ল্যাটিন শব্দ ম্যাম্মা অর্থ বেস্ট বা স্তন হতে ম্যামালিয়া শব্দটির উৎপত্তি। যে গোষ্ঠীর স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে এবং শাবকেরা মাতৃদুগ্ধ পান করে তাদেরকে ম্যামালিয়া বা স্তন্যপায়ী বলে। জীবজগতে বিবর্তনের পরিক্রমায় ম্যামালিয়ানরা সর্বোন্নত প্রাণীগোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে। ক্ষুদ্র বাদুড় থেকে শুরু করে বৃহৎ নীল তিমি পর্যন্ত ম্যামালিয়ার অন্তর্গত। ক্ষুদ্র বাদুড়, যার ওজন 1.5 গ্রাম, এটা ম্যামালিয়া। আবার বৃহৎ নীল তিমি, যার ওজন 130 মেট্রিক টন, এটাও নীল ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণী। বুদ্ধিমত্তা ও স্বকীয়তার কারণে ম্যামালিয়ানরা পৃথিবীর কর্তৃত্ব দখল করেছে। স্তন্যপায়ী বা ম্যামালিয়ার বৈশিষ্ট্য: 1. স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে, শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। 2. বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে। 3. দেহত্বকে ঘামগ্রন্থি, গন্ধগ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি প্রভৃতি থাকে। 4. দেহ লোম দ্বারা আবৃত থাকে। 5. হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। 6. বহিকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে। 7. এদের চোয়ালে দাঁত থাকে। 8. নিম্ন চোয়ালে একটি মাত্র ডেন্টারি হাড় থাকে। 9. লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। 10. এদের মস্তিষ্ক উন্নত প্রকৃতির। 11. এরা এন্ডোথার্মিক, সমুচ্চশ্রোণিত বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। 12. স্তন্যপায়ী প্রাণী বাদুড় উড্ডয়নে সক্ষম। এবং 13. এদের নিষেক অভ্যন্তরীণ। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করি। চিত্রসহ ব্যাখ্যা করলে খুব সহজে বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে। 1. স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে, শাবকেরা মাতৃদুগ্ধ পান করে। শাবক মাতৃদুগ্ধ পান করছে। 2. বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম পর্দা থাকে। এটা বক্ষ গহ্বর অঞ্চল, এটা উদর গহ্বর অঞ্চল। এই অঞ্চল দুটির মাঝখানে একটি মাংসাল পর্দা আছে, পেশিময় পর্দা আছে, তাকে ডায়াফ্রাম পর্দা বলে। এটা সে ডায়াফ্রাম পর্দা। ডায়াফ্রাম পর্দায় এই গহ্বরটিকে 2টি অংশে বিভক্ত করেছে, বক্ষ গহ্বর
এবং উদর গহ্বর। 3. দেহত্বকে ঘামগ্রন্থি, গন্ধগ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি প্রভৃতি থাকে। ঘামগ্রন্থি থেকে ঘাম বের হয়, গন্ধগ্রন্থি থেকে গন্ধ বের হয়। 4. দেহ লোম দ্বারা আবৃত থাকে। দেহ সম্পূর্ণটাই লোম দ্বারা আবৃত, কিছু কিছু অংশ বাদে বাকি সব অংশেই লোম থাকে। 5. হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠে বিশিষ্ট, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, 4টি প্রকোষ্ঠ। 6. বহিকর্ণে পিনা বা কর্ণছত্র থাকে। বাইরের এই অংশটাকে বলা হয় পিনা বা কর্ণছত্র। এটা শব্দ গ্রহণে সাহায্য করে। 7. এদের চলে দাঁত থাকে। চলে দাঁত আছে, কারো কারো একটি চলে দাঁত, কারো কারো উভয় চলে দাঁত থাকে। মানুষের উভয় চলে দাঁত থাকে। 8. নিম্নচল একটি মাত্র ডেন্টারি হাড় দ্বারা গঠিত। এই নিচের এই অংশটাকে বলা হয় ডেন্টারি হাড়, ম্যাক্সিলা। এটা হলো ডেন্টারি হাড়। এই ডেন্টারি হাড় মস্তিষ্কের সাথে যুক্ত থাকে। 9. লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না। এটা লোহিত রক্তকণিকা, এটাতে নিউক্লিয়াস নাই। ম্যামালিয়ানদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, তবে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এটা একটি ব্যতিক্রম। তবে আধুনায় অনেক কোনো কোনো গ্রন্থে উল্লেখ করা হয়েছে উটের লোহিত রক্তকণিকায়ও নিউক্লিয়াস থাকে। হয়তো যে কোনো সময় এটি সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে উটের লোহিত রক্তকণিকায়ও নিউক্লিয়াস থাকে। 10. এদের মস্তিষ্ক উন্নত এবং সকল তন্ত্র থাকে। এটা মস্তিষ্ক খুব উন্নত। মস্তিষ্কে সেরেবাম থাকে, সেরেবেলাম থাকে, আর সমস্ত অঙ্গতন্ত্রই থাকে। 11. এরা এন্ডোথার্মিক বা সমুচ্চ শ্রোণিত বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। তাই বরফের মধ্যেও এদের শরীরের তাপমাত্রার পরিবর্তন হয় না। অর্থাৎ পরিবেশের তাপমাত্রা ওঠানামা করলেও এদের শরীরের তাপমাত্রা ওঠানামা করে না। এরা বরফের পরিবেশেও বসবাস করতে পারে, আবার মরুভূমির গরম পরিবেশেও বসবাস করতে পারে। 12. স্তন্যপায়ী প্রাণী বাদুড় উড্ডয়নে সক্ষম। স্তন্যপায়ীরা উঠতেও পারে। বাদুড় হলো এমন একটি প্রাণী যা স্তন্যপায়ী কিন্তু উঠতে পারে। 13. এদের নিষেক অভ্যন্তরীণ, অর্থাৎ পুরুষের শুক্রাণু স্ত্রীর দেহের ভিতরে যৌন অঙ্গে প্রবেশ করানো হয় এবং সেখানেই নিষেক ঘটে। কটেশন, কাঙ্ক্ষিত কটেশন, বৈশিষ্ট্য মনে রাখার জন্য কটেশন, ম্যামালিয়ার কটেশন। বলছি, লোম, দাঁত, পিনা, স্তন, ডায়ওম, লোহিত নিষেক, উন্নত মস্তক, অ্যান্ডোম। লোম, দাঁত, পিনা, স্তন, ডায়ওম, লোহিত নিষেক, উন্নত মস্তক, অ্যান্ডোম। লোম, দাঁত, পিনা, স্তন, ডায়ওম, লোহিত নিষেক, উন্নত মস্তক, অ্যান্ডোম। লোম, দেহ লোম দ্বারা আবৃত থাকে। দাঁত, চলে দাঁত থাকে। পিনা, এদের বহিকর্ণে পিনা থাকে। স্তন, স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তন গ্রন্থি থাকে। ডায়ম, এদের দেহে ডায়াফ্রাম নামক পর্দা থাকে। লোহিত, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন। নিষেক, এদের নিষেক অভ্যন্তরীণ। উন্নত মস্তক, এদের মস্তক উন্নত প্রকৃতির। অ্যান্ডোম, এরা এন্ডোথার্মিক প্রাণী। স্তন্যপায়ী বা ম্যামালিয়ার শ্রেণীবিভাগ
প্রজনন প্রকৃতির উপর ভিত্তি করে স্তন্যপায়ী প্রাণীদেরকে 3টি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 প্রোটোথেরিয়া, 2 মেটাথেরিয়া, 3 ইউথেরিয়া। প্রোটোথেরিয়া, গ্রিক শব্দ পোটোস অর্থ প্রথম এবং থার অর্থ স্তন্যপায়ী, অর্থাৎ প্রোটোথেরিয়া শব্দের অর্থ হলো প্রথম স্তন্যপায়ী প্রাণী। এরা আদি প্রকৃতির এবং ডিম পাড়ে। এদের মোনোটেম বলা হয়, এদেরকে বলা হয় মোনোটেম। হংসচঞ্চু প্লাটিপাস, অর্থাৎ প্লাটিপাস হলো প্রোটোথেরিয়া, আদি প্রকৃতির স্তন্যপায়ী প্রাণী। 2 মেটাথেরিয়া, গ্রিক শব্দ মেটা অর্থ মধ্যম এবং থার অর্থ স্তন্যপায়ী, অর্থাৎ মেটাথেরিয়া শব্দের অর্থ হলো মধ্যম প্রকৃতির স্তন্যপায়ী। এরা অতি অপরিণত বাচ্চা প্রসব করে। এদের মার্সুপিয়াল বলা হয়। অপসম, ক্যাঙ্গারু এই মেটাথেরিয়ার অন্তর্গত। 3 ইউথেরিয়া, গ্রিক শব্দ ইউ অর্থ প্রকৃত বা আসল এবং থার অর্থ স্তন্যপায়ী, অর্থাৎ ইউথেরিয়া শব্দের অর্থ হলো প্রকৃত স্তন্যপায়ী। এরা বাচ্চা প্রসব করে এবং প্রকৃত স্তন্যপায়ী নামে পরিচিত। স্তন্যপায়ীরা মেরুদণ্ডীদের মধ্যে শ্রেষ্ঠ কেন আলোচনা করছি। 1 কার্যকরী স্তনগ্রন্থি থাকে। 2 এদের ডায়াফ্রাম থাকে। 3 দেহ লোম দ্বারা আবৃত থাকে। 4 ডেন্টারি অস্থি থাকে। 5 ডিফায়োডন দাঁত থাকে। 6 এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। 7 এদের উচ্চ বিপাক হাড় থাকে। 8 এদের কর্ণ অস্থি থাকে। 9 এদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে। এই শিরোনামগুলো চিত্রসহ আলোচনা করি, তাহলে খুব সহজে বোঝা যাবে। চিত্র ছাড়া ব্যাখ্যা বোঝা যাবে না। 1 কার্যকরী স্তনগ্রন্থি। স্ত্রী প্রাণীদের কার্যকরী স্তনগ্রন্থি থাকে। শাবকেরা মাতৃদুগ্ধ পান করে, এ কারণে এরা মেরুদণ্ডীদের মধ্যে শ্রেষ্ঠ। ডায়াফ্রাম, এদের মাংসাল ডায়াফ্রাম পর্দা বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে রাখে। এই মাংসাল ডায়াফ্রাম পর্দা থাকার কারণেই এরা অন্য অন্য মেরুদণ্ডী থেকে উন্নত। 3 দেহ লোম আবৃত, এদের দেহ লোম দ্বারা আবৃত থাকায় শীত নিয়ন্ত্রণ করতে পারে। দেহের উপরে লোম থাকে, তাই শীতের হাত থেকে অনেকটা রক্ষা পায়, এ কারণে এরা উন্নত বা শ্রেষ্ঠ। 4 ডেন্টারি অস্থি, এদের নিম্ন চলে ডেন্টারি অস্থি থাকে। ডেন্টারি অস্থিটি সরাসরি করটির সাথে যুক্ত থাকে। এই ডেন্টারি অস্থি ম্যামালিয়া ছাড়া অন্য কারো দেখা যায় না। 5 ডিফায়োডন দাঁত, এটা ডিফায়োডন দাঁত বা দুধ দাঁত থাকে, পরে ইহা স্থায়ী দাঁতে পরিণত হয়, এ কারণে এরা অন্যদের থেকে উন্নত। 6 উষ্ণ রক্ত বিশিষ্ট, এরা উষ্ণ রক্ত বিশিষ্ট হয়, পরিবেশের তাপমাত্রার সাথে দেহের তাপমাত্রা উঠানামা করে না। 7 উচ্চ বিপাক হার, এদের বিপাক হার উচ্চ, এরা খুব দ্রুত বিপাক কাজ করতে পারে, এ কারণে অন্যদের থেকে এরা শ্রেষ্ঠ। 8 কর্ণ অস্থি, অন্তঃকর্ণে, এদের অন্তঃকর্ণে 3টি ক্ষুদ্র অস্থি থাকে। মেলিয়াস ইনকাস স্টেপিস, এই কর্ণ অস্থি শব্দ তরঙ্গ বহন করে। মেলিয়াস ইনকাস স্টেপিস ম্যামালিয়া ছাড়া অন্য কোনো মেরুদণ্ডীদের দেখা যায় না। 9 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড, এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট।
আর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয় রক্ত পৃথক থাকে, তাই এরা উষ্ণ রক্ত বিশিষ্ট হয়। এসব আলোচনা থেকে বলা যায় যে ম্যামালিয়ানরা হলো মেরুদণ্ডীদের মধ্যে শ্রেষ্ঠ বা উন্নত প্রাণী। কয়েকটি স্তন্যপায়ী বা ম্যামালিয়নের নাম। চিত্রগুলো খেয়াল করতে হবে, চিত্র বুঝতে না পারলে উদ্দীপক ধরা যাবে না। 1. মানুষ। মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপিয়ান্স। 2. গরিলা। গরিলার বৈজ্ঞানিক নাম হলো গরিলা 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 গরিলা। 3. গিনিপিগ। শান্ত স্বভাবের একটি প্রাণী, স্তন্যপায়ী। এর বৈজ্ঞানিক নাম হলো ক্যাভিয়া পোরসেলাস। ক্যাভিয়া পোরসেলাস। 4. খরগোশ। খরগোশের বৈজ্ঞানিক নামটি একটু জটিল। এর বৈজ্ঞানিক নাম হলো সিলভিলাগাস। সিলভিলাগাস আউডুবোনি। সিলভিলাগাস আউডুবোনি। 5. গরু। গরুর বৈজ্ঞানিক নাম বস ইন্ডিকা। বস ইন্ডিকা। 6. ছাগল। ছাগলের বৈজ্ঞানিক নাম ক্যাপ্রা ইন্ডিকাস। ক্যাপ্রা ইন্ডিকাস। 7. হরিণ। হরিণের বৈজ্ঞানিক নাম অ্যাক্সিস অ্যাক্সিস। অ্যাক্সিস অ্যাক্সিস। 8. বাদুড়। বাদুড় হলো সবচেয়ে ছোট স্তন্যপায়ী প্রাণী এবং এরা আকাশে উড়তে পারে। এর বৈজ্ঞানিক নামটাও একটু জটিল। বৈজ্ঞানিক নামটা হলো টেরোপাস টেরোপাস জিগান্টিয়াস। টেরোপাস জিগান্টিয়াস। 9. ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ায় থাকে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর বৈজ্ঞানিক নাম ম্যাক্রোপাস জিগান্টিয়াস। ম্যাক্রোপাস জিগান্টিয়াস। 10. প্লাটিপাস। হাঁসের মতো চঞ্চু থাকে, তাই একে বলা হয় হংসচঞ্চু প্লাটিপাস। এর বৈজ্ঞানিক নামও কঠিন। বৈজ্ঞানিক নামটি বলছি অর্নিথোরিনকাস। অর্নিথোরিনকাস অ্যানাটিনাস। অ্যানাটিনাস। অর্নিথোরিনকাস অ্যানাটিনাস। 11. কাঠবিড়ালি। কাঠবিড়ালি গাছে গাছে থাকে, স্তন্যপায়ী প্রাণী। এর বৈজ্ঞানিক নাম ফুনুম্বুলাস। ফুনুম্বুলাস পালমারিয়াম। ফুলুম্বুলাস পালমারিয়াম। 12. তিমি। নীল তিমি পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটি প্রাণী। এর বৈজ্ঞানিক নাম বালানোপ্টেরা। বালানোপ্টেরা মাস্কুলাস। বালানোপ্টেরা মাস্কুলাস। 13. ডলফিন। ডলফিনও সমুদ্রের বড় একটি প্রাণী। এর বৈজ্ঞানিক নাম ডেলফিনাস ক্যাপেনসিস। ডেলফিনাস ক্যাপেনসিস। 14. জিরাফ। সবচেয়ে উঁচু প্রাণী, পৃথিবীর সবচেয়ে উঁচু প্রাণী জিরাফ। এর বৈজ্ঞানিক নাম জিরাফা। জিরাফা ক্যামেলোপারডালিস। ক্যামেলোপারডালিস। জিরাফা ক্যামেলোপারডালিস। পারডালিস। 15. উট। মরুভূমির জাহাজ। উট। এর বৈজ্ঞানিক নাম ক্যামেলাস
ডমেডারিস, ক্যামেলাস ডমেডারিস। 16 বাঘ, প্যান্থেরা টাইগিস, প্যান্থেরা টাইগিস এর বৈজ্ঞানিক নাম। 17 সিংহ, সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও, প্যান্থেরা লিও। 18 হাতি, হাতির বৈজ্ঞানিক নাম এলিফাস ম্যাক্সিমাস, এলিফাস ম্যাক্সিমাস। 19 গন্ডার, গন্ডার শক্ত চামড়ার প্রাণী, গন্ডারের বৈজ্ঞানিক নাম রাইনোসেরাস ইউনিকর্নিস, রাইনোসেরাস ইউনিকর্নিস। 20 ভালুক, ভালুক, ভাল্লুক, ভালুকের বৈজ্ঞানিক নাম মেলার্সাস, মেলার্সাস উরসিনাস, মেলার্সাস উরসিনাস। 21 শিয়াল, শিয়ালের বৈজ্ঞানিক নাম কানিস আউরেয়াস, কানিস আউরেয়াস, কানিস আউরেয়াস। 22 রেসাস বানর, রেসাস বানরের বৈজ্ঞানিক নাম ম্যাকাকা মুলাট্টা, ম্যাকাকা মুলাট্টা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।